বিয়ে করার আগে আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছিলেন বা বিয়ের অফার পেয়েছিলেন? না, আমি এই আসলে ব্যাপারটা কিন্তু আপনি একজন হিরো মানুষ, আপনাকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে, অনেক মেয়েরা। না, আমি শুনেন, বিয়ে করার আগে আমাকে মানুষ ভালোবাসতো, এটা মিথ্যা না। আমি খুব আপনার ক্যাজুয়াল চলাফেরা করি। আমার মধ্যে চলাফেরার মধ্যে আপনারা দেখবেন যে কানে দুল বা খুব স্টাইলিশ করে আমি চলাফেরা করি। আমার চলাফেরাটা একটু সহজ সরল চলাফেরা, এবং আমি ভিতরটা যেমন আমি বাইরটা এইভাবে চলার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমার প্রতি আমি কিন্তু দেখতে আমি বলবো যে বাংলাদেশের যতগুলো অভিনেতা আছে, হিরো তো প্রশ্নই আসে না, যতগুলো অভিনেতা আছে সবচাইতে অসুন্দর এবং আনস্মার্ট ছেলে হচ্ছে আমি। তারপরেও অধিকাংশ মেয়েরাই আমাকে ভালোবাসার কথা বলতো, যে রাসেল তুমি ভালো, তোমাকে ভালোবাসতে চাই, এই ধরনের কথা বলতো। কিন্তু আমি আসলে ভালোবাসার এই সম্পর্কটার সাথে আমি বিশ্বাসী ছিলাম না। আমি যাকে আমার ছিল যে আমি যাকে ভালোবাসবো, যাকে আমার ভালো লাগবে, তাকে আমি বিয়ে করে ফেলবো। এই জন্য ব্যাপারটা ওটা না, ব্যাপারটা আমি বলেছি আপনি তারকা মানুষ, আপনি যেমন হিরো হয়ে বাংলাদেশের অনেক মেয়েদের কিন্তু আইকন থাকে, আপনি আইকনও ছিলেন। তো আমার কথা হলো যে আপনি তো এখন বিয়ে করেছেন, এখন তো বলতে সমস্যা নাই, এখন পর্যন্ত আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছিলেন? আমি অসংখ্য প্রেমের অফার পেয়েছি। আনুমানিক কত হবে সংখ্যাটা অনেকেই জানতে চায়। অনেকেই পেয়েছি, ধরেন 7-8টা হবে, মানে অনেক বড় লেভেল থেকে 7-8টা। মোটামুটি কত, আধারখানিক হবে? না না না, মোটামুটি সব মিলায় আমার জীবনে হয়তো 100-110-20 হবে। মেয়েদের তো দেখি হাজার হাজার বলে আসে, যারা নায়িকাদের তো আসবেই, ছেলেদের তো আসা খুব রেয়ার। আচ্ছা, আপনার অনেক কথা জানলো, অনেক দর্শকরাই জানতে পেরেছে, অনেকেই জানতো না এইসব বিষয়ে, যে রাসেল মিয়ার যেই মানে প্রেমের যেই ব্যাপারটা, এটা নিয়ে জানতে চায় অনেকেই। তো যাই হোক, দর্শক যারা আপনাকে দেখছে, এখন ভবিষ্যতে সামনে কি সিনেমা নিয়ে আসতেছেন বা আরেকটা কথা বলে দেই আপনার এই ভিডিওর মাধ্যমে, যেই ভুয়া অডিও রেকর্ডটা হয়েছে। আচ্ছা, অডিও রেকর্ডটা কি আপনার কাছে আছে? না, আমার কাছে এগুলো নাই, অনেকে পাঠাইছে, আমি দেখি না। শুনেন, আজান দিচ্ছে, আমি মাটির উপরে দাঁড়াইয়া, উপরে আমার আসমান, আমি রাসেল মিয়া কিন্তু চিরদিন বেঁচে থাকবো না। মৃত্যুর পর আমার কবরে যেন আমার জায়গা না হয়, আমি যদি এখন জবান দিয়ে কোনো মিথ্যা বলে থাকি। বর্ষার পিছনে, আমার স্ত্রীর পিছনে আমি রাসেল মিয়া এখন অবধি লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছি। আল্লাহ সাক্ষী, আল্লাহ কসম খেয়ে বলছি, আজ পর্যন্ত বর্ষা একটি টাকা আমার হাতে দিতে পারেনি, কারণ আমি নিজেই স্টাবলিশড, আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ, আল্লাহর রহমত। এই ভুয়া অডিও যারা ভাইরাল করছেন, আমি দেখেছি, আমি আপনাদের ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। এবং আমি এইটুকু বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আবারও বলছি, একটি টাকা বর্ষার কাছ থেকে নেইনি এবং কখনো নিব না। আমি রাসেল মিয়ার যতটুকু আছে এতটুকু, যতদিন পর্যন্ত আমি শেষ হয়ে যাবে, সেদিন আমি হয়তো স্যারেন্ডার করে ফেলব। কিন্তু আমি হাত পেতে চলার ছেলে না। এবং এইটা যারা বিশ্বাস করতেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আগে রাসেল মিয়া সম্পর্কে জানুন, এরপরে আমাকে নিয়ে ভিডিও বানান, আমাকে নিয়ে পোস্ট করুন। আল্লাহর হস্তেন আর আল্লাহর জমিনে আপনি ঠেকা থাকবেন আমার মতো একটা ছেলেকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ। এটাই ছিল আন্তর্জাতিক।